আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশের মানবিকতার প্রশংসা অ্যাঞ্জেলিনা জোলির। সন্ধ্যায় সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ভারত থেকে পানি না আসায় তিস্তার অবস্থা এখন মরা খালের মতো। চরম বিপাকে লালমনিরহাটের লক্ষাধিক কৃষক। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ঐক্য বজায় রাখতে বিরোধী দলের প্রতি আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবারে বিস্তারিত। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সাহায্য অব্যাহত রাখতে বিশ্ব দরবারে আবেদন জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষ দূত এবং হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এদিকে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে অ্যাঞ্জেলিনা জোলির। গতকাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এক ব্রিফিংয়ে একথা জানান। বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, এটি মানবিকতার একটি দৃষ্টান্ত। এর আগে মঙ্গলবার অ্যাঞ্জেলিনা জোলি প্রথমে ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে যান। সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কথা বলে যান রেড ক্রিসেন্ট হাসপাতালে। এ সময় জাতিসংঘের এই বিশেষ দূত শারীরিক ও মানসিকভাবে অসুস্থ রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবার খোঁজ খবর নেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ 12টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে এই কার্যক্রমে উদ্বোধন করবেন তিনি। হরিণাকুণ্ড, ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গি, গোয়ালন্দ, কালুখালী, বামনা, লাখাই, শায়েস্তাগঞ্জ, আজমিরিগঞ্জ, বাহুবল, মেলান্দা ও ইসলামপুর এই 12টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসছে। এছাড়া 6টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জাতীয় গ্রিডে সংযুক্ত, 9টি গ্রিড উপকেন্দ্র ও সন্দ্বীপ উপজেলায় বিশেষায়িত বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করবেন শেখ হাসিনা। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। ভারত থেকে পানি না আসায় প্রমত্তা তিস্তার অবস্থা এখন মরা খালের মতো। 2.5 কিলোমিটার প্রশস্ত তিস্তা শুকিয়ে হয়েছে 7 থেকে 10 মিটার। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। চলতে পারছে না নৌকাও। চরম বিপাকে লালমনিরহাটের তিস্তা পার ও চরাঞ্চলের লক্ষাধিক কৃষক ও শ্রমজীবীরা। তিস্তায় পানি নেই, মরতে বসেছে তিস্তা সেচ প্রকল্প। সেচ সুবিধা না পাওয়ায় চরম দুরবস্থায় তিস্তাপাড়ের লাখ লাখ কৃষক। স্যালো মেশিনে পানি তুলে ফসল উৎপাদনে খরচ পড়ছে বেশি। কৃষিকাজে যে পানি যে সেচের প্রয়োজন সেটা আমরা মেটাতে পারতেছি না। যখন পানি কম থাকে তখন আমাদের যাতায়াতের একটু অসুবিধা হয়, আবাদও একটু কম হয়। অসহায় তিস্তাপাড়ের মৎস্যজীবীরাও। কর্মহীন হয়ে পড়েছেন শত শত মৎস্যজীবী পরিবার। শুকনো নদী, মাছ পাওয়া যায় না, এখন ডিমও ফুটে না মাছ। আমরা এখানে না পেলে পরিবেশ আছে আমাদের। যৌবনহারা তিস্তার বুকে জেগে উঠেছে বড় বড় চর। যতদূর চোখ যায় শুধু ধুধু বালু চর। পানি থাকা চাই তিস্তায়, ওই পানি তো থাকে না এখন। আমাদের দেবে তিস্তা নদী পানি সারা বছর থাকবে। সরকারের কাছে আবেদন, সরকার ভারতের সঙ্গে পানি চুক্তিটা করে। পানির ন্যায্য হিস্যা পেতে দুদেশের ফলপ্রসূ বৈঠক জরুরি মনে করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। মাঝখানে যেসব উঁচু চর আছে, এই চরগুলি স্টেবল হওয়ার কারণে নদীর পানি ধারণ ক্ষমতা নদীর হ্রাস পাচ্ছে, যে কারণে নদীর দুর্গুল ভেঙে যাচ্ছে, নদীর প্রশস্ততা বাড়তেছে। বিশাল প্রজেক্ট দিচ্ছে, যেখানে 22 কিলোমিটার এলাকা তিস্তাতে আমরা ড্রেজিং করব এবং এই ড্রেজিং এর স্পয়েল দিয়ে আমরা আশেপাশের লোকাল যে রাস্তা আছে এটাকে ডেভেলপ করে বাঁধ তৈরি করার একটা পরিকল্পনা আমাদের আছে। তিস্তার পানি প্রবাহ নিশ্চিত করতে সরকারের দিকে তাকিয়ে লালমনিরহাটের হতদরিদ্ররা। বাংলাভিশন নিউজ ডেস্ক। রং বেরঙের অতিথি পাখির কলকাকলিতে মুখরিত ঠাকুরগাঁও রানী সংকৈলের রামরাই দিঘি। প্রতি বছরের মতো এবছরও হাজার হাজার অতিথি পাখির আগমনে দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই পাখিদের প্রতি সদয় দৃষ্টি রাখছে অতিথির ন্যায়। হিমালয়ের পাদদেশে উত্তরের জেলা ঠাকুরগাঁও। প্রচণ্ড শীত থেকে বাঁচতে সুদূর সাইবেরিয়া থেকে প্রতি বছরের ন্যায় এবছরও হাজারো পাখি এসে আশ্রয় নিয়েছে রামরাই দিঘিতে।
বিশাল এ পুকুরের পানি জুড়ে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত রামরাই দিঘির শান্ত পরিবেশ। পুরো দিঘির এলাকা পাখির রাজ্যে পরিণত হয়েছে। সারাদিন দিঘির পানিতে সাঁতার কাটলেও সন্ধ্যা নামার সাথে সাথেই দিঘির পাড়ে লিচু গাছে আশ্রয় নেয় অতিথি পাখিগুলো। আবার ভোর হলে পুনরায় খাবারের সন্ধানে দিঘির পানিতে নেমে পড়ে ঝাঁক বেঁধে। এ যেন অতিথি পাখির মিলন মেলা। এই জায়গাটাতে বেশ কিছু পাখি আছে যেগুলা মানে বিদেশি পাখি, যেটা আমরা এখানে এসে দেখতে পাই। জায়গাটা যদি পর্যটন কেন্দ্র হয় আরো অনেক ভালো হবে। পাখিগুলা আছে, রাজহাঁস আছে, বালিহাঁস আছে, অনেক প্রকার হাঁস আছে। এই অতিথি পাখিকে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে বা শিকার করতে না পারে, তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। জেলা প্রশাসক জানালেন, দর্শনার্থীদের কথা ভেবে এরই মধ্যে পর্যটন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আমরা এই এলাকাটাকে পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যে একটা প্রস্তাব পাঠিয়েছি, যেখানে আমরা চারদিকে পুকুর পাড়ের চারদিকে আমরা চা বাগান করব। এছাড়া আরও দৃষ্টিনন্দন বিভিন্ন বিষয়গুলো যাতে সংযোজন করা যায়, সেই লক্ষ্যেও আমরা একটা প্রকল্প তৈরি করে তা বাস্তবায়নে উদ্যোগ নেব। 23 একর জলাশয় নিয়ে বরেন্দ্র অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম এই দিঘি রানীসাগর নামেও পরিচিত। চারিদিকে 22 ফিট উচ্চতার পাড় বিশিষ্ট এই দিঘি খনন করেন নাথপন্থী দুই চিরকুমারী সহোদর বড় রানী ও ছোট রানী। তারা প্রজাদের পানীয় জলের কষ্টের নিবারণের জন্য এই দিঘি খনন করেন 18 শতাব্দীর শেষ দিকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাবেক আইজিপি ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ASM শাহজাহান আর নেই। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুকের ব্যথার সমস্যা নিয়ে কিছুদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন। নোয়াখালীর বেগমগঞ্জে জন্ম নেয় ASM শাহজাহান 1976 সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রথম ডেপুটি কমিশনার ছিলেন। 1992 থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন। এছাড়া 2001 সালের 15 জুলাই গঠিত তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন ASM শাহজাহান। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ঐক্য বজায় রাখতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 116তম স্টেট অফ ইউনিয়ন ভাষণে এই আহ্বান জানান তিনি। নিজ মেয়াদকালে দ্বিতীয়বারের মতো স্টেট অফ ইউনিয়ন ভাষণ রাখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণের শুরুতে কংগ্রেসে ঐক্য বজায় রাখার পাশাপাশি রাজনৈতিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান। পরে আগামী 27-28 ফেব্রুয়ারি ভিয়েতনামে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে দ্বিতীয় দফা বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প। এছাড়া মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিরোধী ইস্যুতে ভাষণ দেবেন তিনি। জানুয়ারিতে স্টেট অফ ইউনিয়ন ভাষণ দেওয়ার কথা থাকলেও মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণে তহবিল ইস্যুতে ডেমোক্র্যাটদের সাথে মতবিরোধ হওয়ায় স্থগিত করা হয় ভাষণের সময়সূচি। ক্লেমন খেলার সংবাদ। তুমি চালাইতে পারবা না? পারবো না। ওরে বাবারে, গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোর্টের ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজাফফর, ওরকম করো কেন? আরে মহিলাদের জন্য ধমক দিছে, আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই অট্ট হাসি। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি, রচনা ও পরিচালনা অনিমেষ। শিক্ষক ভদ্রলোকটা ওনাকে কিন্তু আমার মনে হয়েছে যে নেহায়েতি ভালো মানুষ। আমার কিন্তু মনে হয় ওই মাস্টার বেটা হচ্ছে টোটাল মাস্টার প্ল্যানের কথা। আপনাদের প্রথম প্রজেক্ট হইতেছে ছিনতাই। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি দেখবেন প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8টা 15 Hello everyone, welcome to my show Web Life with Shataj. সোশ্যাল মিডিয়া লাইফে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অনেক কিছু। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকি। টুইটার, ফেসবুক, ইউটিউব, and this show is all